সব জবাব মুখে দিতে হয় না, কিছু জবাব সময়ের উপরে ভাসিয়ে দিতে হয়। কারণ হচ্ছে সময় এটা এমন একটা কাঁটা, এটা ঘোরে, আর কে কেমন ছিল সময় মানুষকে বুঝিয়ে দেয়। কখনো ভালো সময় আসবে, কখনো খারাপ সময় আসবে, কিন্তু আমার খারাপ সময়ে আমি বুঝে গেছি কে আমার আপন ছিল, কে আমার পর ছিল, এটা তো আমি বুঝে গেছি। অবশেষে আমরা আসলাম সেই প্রিন্স পরিবার থেকে, এত সুন্দর একটা পরিবেশে, চমৎকার কিছু শহর, যে শহর আমাদের রংপুরের মধ্যে থাকলে অনেক খুশি হতাম। তো প্রাউড ফিল মনে করি একদিক দিয়ে, কারণ চারদিক দিকে আমাদের রংপুর বিভাগের নাম সেই রকম আছে। শুধু যদি আমাদের একটু উন্নতি হয়তো, তো এই জন্য আমাদের পরিবেশটা ঠিক রাখার জন্য আমাদের তার ইয়ং ছেলেরা যারা আছি আমরা প্রত্যেকে যদি আমরা উদ্দেশ্য করি, তাহলে কিন্তু রংপুরটাকে অনেক সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবে সবাই মিলে। তো একত্রিততা, সবার একটু ঐক্যবদ্ধতা প্রচুর দরকার। বিশেষ করে আমাদের স্টুডেন্ট যারা আছেন তাদের বলবো আমি, তারা খুব তাড়াতাড়ি একত্রিত এবং ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করেন। আর হিংসা বিদ্বেষ ভুলে আমরা যেন নিজের মতো করে টিএসটাকে সাজাতে পারি, রংপুর ফ্যামিলিটাকে সাজাতে পারি, তাহলে কিন্তু আমাদের পুরো বংশ উজ্জ্বল, এমনকি এই নতুনভাবে আমরা কিন্তু আমাদের রংপুরটাকে দেখতে পারবো। আমরা আমাদের শেয়ারিং করবে আবারও চলে আসলাম। যে মাজদুল সাহেব, আজকের মানে নিজেকে কতটা পরিবর্তন করে দেখতে যাচ্ছেন আজকে ট্রেনিং থেকে? অনেক পরিবর্তন, অনেক সেমিনারে অনেক কিছু শিখলাম, অনেক কিছু আমার অনেক ভালো লাগলো। ট্রেনিং সেন্টারে আসার অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু শেখার আছে, ট্রেনিং করতে হবে অবশ্যই। ট্রেনিং না করলে আমরা কিছু শিখতে পারবো না। টিএনসি কুমিল্লা ট্রেনিং আসলে অনেক কিছু শিখতে পারবেন। এখানে টিএনস থেকে আমরা সফল হব ইনশাআল্লাহ। এখনও যারা আসেন নাই, এখনই আমাদের কোম্পানির লিডারদের সাথে কথা বলেন, এখানে আসেন, কুমিল্লা আসেন, অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। আমিও প্রথমত জানতাম না যে এখানে এসে এতটা পরিবর্তন হবো। আমার অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে, জায়গাটা অনেক সুন্দর লাগছে। আর মামিনুর রশিদ, মুন্না স্যারকে সেমিনার শুনে অনেক কিছু আমার ভালো লাগছে। আমি নিজে ইনশাআল্লাহ আমি পরিবর্তন হব। এখান থেকে কী কী করতে চাচ্ছেন স্যার টিএনস ফ্যামিলি থেকে? ইনশাআল্লাহ স্যার আমি গাড়ি করবো, বাড়ি করবো, আমার অনেক স্বপ্ন স্যার। আচ্ছা, কি খুব কঠিন? নো স্যার, নো। সিস্টেমটা ফলো করলে কি সহজ না? ইয়েস স্যার। আসসালামু আলাইকুম। আজকে আমরা আসলাম সেই কুমিল্লা শহরে, যার অসংখ্য বিজনেস ম্যানেরা এখানে যারা থাকে, সেই শহরে আমরা উপস্থিত। তো নাহিদ সাহেব, আজকের অনুভূতিটা কীরকম আজকের এই শহরে এসে? তো নাহিদ সাহেব, আজকে আমরা অবশেষে কতটা এনজয় করলাম, আর এখান থেকে কী কী শিখলাম, এই টিএনস আমাকে কী কী দেয়, এটা যদি আমাদের সঙ্গে শেয়ার করতেন একটু। আসলে কি বলবো, নিজের অনুভূতি তো আর এভাবে শেয়ার করা যায় না। আসলে সামনাসামনি নিজে প্রেজেন্ট থাকলে বোঝা যায় সেটা, যে আমি কতটা, মানে আমি যে আসছি এই জায়গায়, আমি বুঝতেছি যে আমার অনুভূতিটা কীরকম। আমার অনুভূতিটা আমি কথায় বোঝাতে পারি, বুঝতে পারছেন? তো আমি বলতে চাই যে যারা এখনও আমাদের ট্রেনিংয়ে অ্যাটেন্ড করতে পারেন, তাদের জন্য খুব 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 জরুরি ট্রেনিংয়ে আসা, খুবই দরকার। কারণ আমাদের ভিতরে যে একটা মানুষ আছে, আমরা কিন্তু ভিতরে যে একটা মানুষ আছে, সেই মানুষটাকে আমরা মানে জাগাইতে পারি না। তো আমি ট্রেনিংয়ে আসছি, সেকেন্ড টাইম আসলাম। তো আমার মামুনুর রশিদ মুন্নার স্যার আমার ভিতরের মানুষটাকে জাগিয়ে দিয়েছে। আমি জানতামই না যে আমার ভিতরের মানুষটা আছে, যে ওই মানুষটাকে দিয়ে অনেক কিছু করা যাবে। ধন্যবাদ নাহিদ সাহেবকে। এবার আমরা শেয়ারিং শুনবো আমাদের সেই একজন ডিস্ট্রিবিউটর, দারুণভাবে কাজ করে যাচ্ছে, আমাদের রিয়াজুল ইসলাম রিয়াদ। তো স্যার, আজকের অনুভূতিটা কীরকম, আজকে কী কী শিখলেন? জি স্যার, আলহামদুলিল্লাহ আমি অনেক কিছু আজকে শিখলাম। এখানে আমাদের মামুনুল হাসান, মুন্না স্যার এবং উপস্থিত কাউসার স্যার, তাদের সঙ্গে আমরা পার্সোনালি অনেক ভালোভাবে কথা বললাম এবং তাদের সেমিনারে যে কথাগুলো শুনলাম আর কি, সেখান থেকে আমরা আসলে
জানলাম যে আমরা এখান থেকে কিছু একটা করবো এবং আমাদের লক্ষ্য একটাই রাখতে হবে, টিএনসি। এখানে ভালো কিছু করার আশা রাখি যে আমাদের দ্বারা কিছু একটা হবে ইনশাল্লাহ। তো যারা যারা এবার আসলেন না, অনেক কিছু মিস করলেন। এবারের সেমিনারটা অসাধারণ ছিল। আপনারা আসলে বুঝতে পারতেন যে এই সেমিনারে আসলে কি কি হয়েছে। অনেক এনজয় হয়েছে, প্লাস অনেক শেখার কিছু ছিল। আপনারা অনেক কিছু এবার মিস করছেন আর কি। তো এবার যারা যারা আসতে পারেন নাই, ইনশাল্লাহ নেক্সট টাইম আসবেন, অনেক ভালো কিছু এখান থেকে নিয়ে যাব সেই আশা রাখি আমরা। এখান থেকে আপনার পরিবর্তন কী কী আসতে পারে? এখান থেকে আমার পরিবর্তন অনেক কিছু আসছে। যেমন আমি এখান থেকে যেভাবে জানলাম এবং বুঝলাম যে এখান থেকে আমি এত দূরে যাইতে পারবো, সেটা আগে আমি বুঝতামও না। সেটা সেমিনারে আসার পর অনেক কিছু বুঝতে পারলাম যে না, হবে, এখান থেকে কিছু একটা হবে, সেটা আমি করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনার মনের সব পূরণ হোক।